আগেকার নানি দাদিরা কিন্তু মাটির হাঁড়িতেই বেশিরভাগ সময় রান্না করতেন, আর মাটির হাঁড়ির রান্না কিন্তু খেতে ভীষণ মজার। আজকে মাটির হাঁড়িতে ছোট মাছের চচ্চড়ির একটা রেসিপি শেয়ার করছি। শীতের দিনে কিন্তু এই ধরনের রান্নাগুলো খেতে বেশ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে সবজি বলতে টমেটো নিয়েছি একটু ফালা করে কেটে, সাথে আলু নিয়েছি, আর এটা দেশি আলু একটু পাতলা কুচি করে কেটে নিয়েছি, এবং একটা বেগুনের অর্ধেকটা একইভাবে লম্বা ফালি করে কেটে নিয়েছি। সাথে নিচ্ছি ট্যাংরা মাছ। আপনারা কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালা থাকছে। এখন একটা মাটির হাঁড়িতে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, শুধু টমেটো এবং মাছটা আমি পরে দিব। আর সবজিগুলো কিন্তু আপনারা পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন, যে ধরনের সবজি খেতে পছন্দ করেন অথবা যতটুকু খেতে পছন্দ করেন। আমি যেহেতু খুবই অল্প করে রান্না করছি, এই জন্য এখানে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, একই পরিমাণ দিয়েছি জিরার গুঁড়া, এবং সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়েছি, এবং 1 চা চামচ করে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে হাতেই মেখে নিব। চেষ্টা করবেন হাত দিয়েই মাখাতে। হাত দিয়ে মাখালে কিন্তু মাখানোটা খুব সুন্দর হবে এবং রান্নার পরে খেতে ভালো লাগবে। আমি মাটির পাতিলে যেহেতু রান্না করব, তাই সব কিছু মাটির পাতিলেই নিয়ে নিয়েছি। আর মাখানো শেষ হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টমেটো ফালি, যেটা আগে থেকে কেটে নিয়েছিলাম। অনেকেই আবার এই ধরনের তরকারিগুলো একটু টকটক খেতে পছন্দ করে, আপনারা চাইলে কিন্তু টমেটোর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। মাখানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছটা দিয়ে আলতো করে আরেকটু মাখিয়ে নিতে হবে। মাছটা আমি পরে দিয়েছি, তাছাড়া কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। মাখানো শেষ, এখন আমি আমার হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। আমি যেহেতু এটা চচ্চড়ি করব, এই জন্য এখানে তেমন বেশি ঝোল দিচ্ছি না, খুবই অল্প করে পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম, যখন বলক উঠে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কলি। এই পেঁয়াজের কলিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তবে এটা যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শীতকালে যেহেতু এই ধরনের সবজিগুলো খুব সহজেই বাজারে পাওয়া যায়, তাই পছন্দ মতো আপনারা সবজি অ্যাড করতে পারেন। আর ঝাল লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এই রান্নাটা হতে একেবারেই সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আমি মাঝখানে একটুখানি উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম, তবে খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যায়, এজন্য খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো ধনেপাতা কুচি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর গরম গরম এই ছোট মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার। এখন সার্ভ করার পালা। সরিষার তেলে রান্না করার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে, আর শেষের ধনিয়া পাতা, বুঝতেই পারছেন গরম গরম ভাতের সাথে একদম পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।